হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবো একটা ভ্যানিলা কেক। তার জন্যই লাগছে ময়দা, মাখন, গুঁড়ো দুধ আর চিনি আর ডিম। এবার বাটির মধ্যে দুখানা ডিম ফাটিয়ে নিলাম, আর এখানটা মাখনটাকে একটুখানি গলিয়ে নিলাম। মাখনটাকে গলিয়ে নেওয়ার পর ওই ডিমের বাটির মধ্যেই চিনির গুঁড়োটা দিয়ে দেবো আর গলানো মাখনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ছাঁকনির মধ্যে ময়দা, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে চেলে নেব। এটা চেলে নেওয়ার পর এবারে সব একসঙ্গে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা খুব হালকা হাতে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে একটা প্রেসার কুকারে নুন গরম করে নিয়েছি। আমি এটা নুনের মধ্যেই করব। নুনটা 10 মিনিট গরম করতে দিয়ে এদিকে আমি যেখানে কেকটা সাজাবো তার মধ্যে একটা পেপার দিয়ে ভালো করে বাটার মাখিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ওপর থেকে ভালো করে ঢেলে নেব। দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো, কাজু আর কাঠবাদাম। ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। নুনটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রেসার কুকারে, দিয়ে সিটিটা খুলে নিলাম। এবারে এটাকে 45 মিনিট হতে দেবো। 45 মিনিট পর চলে এলাম বন্ধুরা, দেখো কেকটা কি সুন্দর রেডি হয়ে গেছে। কাগজটা খুললাম না, দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে কেকটা, সফট। একটু কেটে তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দর সফট হয়েছে। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।